আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি প্রত্যেককে ভালো আছেন। তো আজকে কথা বলবো স্যামেট লাইভে কিভাবে এজেন্সি নিতে হয়। তো স্যামেট লাইভে খুব সহজে আপনারা এজেন্সি নিতে পারবেন। তো এজেন্সি নেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আমার যে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা খুব সহজে এজেন্সি নিতে পারবেন। তো চলুন বেশি না কথা বাড়িয়ে সেই প্রসেসটাই দেখানো যাক। তো সর্বপ্রথম আমার লিঙ্কে আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো অবশ্যই আপনারা এই জায়গায় একটা ইউজার নেম দিতে হবে সর্বপ্রথম আপনাকে, ইউজার নেম। তো আমি এখানে আমার ইউজার নেম দিচ্ছি। আর ইউজার নেম হয় ছোটো হাতের, এটা মাথায় রাখতে হবে। তো আমার ইউজার নেম দেওয়া কমপ্লিট। তো এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো এখানে পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। আমরা এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেম পাসওয়ার্ড আমাদেরকে এখানেও দিতে হবে, ঠিক আছে। তো সেম পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে নিচ্ছি। তো দেওয়া হয়ে গেলে আপনাদেরকে এই জায়গাতে আপনাদের এজেন্সির নামটা দিতে হবে। আপনি কি আপনার এজেন্সির কি নাম দেবেন সেই নামটা এখানে বসাবেন, ঠিক আছে। তো আমি আমার নাম এখানে বসাই দিচ্ছি। তো আমার নাম দেওয়া কমপ্লিট। এখন নিচে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার। তো এখানে কান্ট্রি কোড দেওয়া আছে। তো আপনারা অবশ্যই শূন্যবাদে এখানে ফোন নাম্বারটা তুলবেন। আপনারা যে এখানে যে কান্ট্রি থেকে অ্যাকাউন্ট করবেন অবশ্যই আপনাদের কান্ট্রি কোড বাদে এখানে নাম্বার উঠাবেন। তোমার কান্ট্রি কোড দেওয়া আছে, আমি শূন্যবাদে এখানে নাম্বার উঠাবো, ঠিক আছে। তো নাম্বার উঠানোর জন্য আমাকে ক্লিক করতে হবে এই জায়গায়। তো আমি নাম্বার বসাই দিচ্ছি। তো নাম্বার বসানোর পর এখানে দেখেন আমার নাম্বার বসানো হয়েছে, ঠিক আছে। এখানে নাম্বার বসানো হয়েছে। এখন নাম্বার বসানোর পর এই জায়গায় আমাদেরকে নিচে দেখতে পাচ্ছেন ইন্টার ইমেজ ভেরিফিকেশন কোড। এই জায়গায় আমাকে এখানে দেখতে পাচ্ছেন যে সংখ্যাটা আছে 7224, আপনার ক্ষেত্রে অন্য আসতে পারে। তো এখানে আপনার ইমেজ ইন্টার ভেরিফিকেশনের কোডটা এখানে বসাই দেবেন। তো আমি এখানে বসাই দেবো 7224। তো এটা হয়ে গেলে আমাদেরকে এই যে সেন্ডে ক্লিক করতে হবে। তো সেন্ডে ক্লিক করার পর অবশ্যই আপনাদের ফোনে কল বা এসএমএস যাইতে পারে। তো কল গেলে কলটা রিসিভ করে আপনারা ওটিপি কোডটা এই যে এখানে বসায় দেবেন, ঠিক আছে। বা এসএমএস গেলে এসএমএসের সংখ্যাটা এই জায়গায় বসায় দেবেন। তো আমি এখন সেন্ডে ক্লিক করব। তো দেখুন আমার হয়েছে, ঠিক আছে। কোডটা দেওয়ার পর এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে যে বাইন্ড লেখা আছে, এই বাইন্ডে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি বাইন্ডে ক্লিক করব। তো বাইন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এজেন্সি নেওয়াটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে লেখা আছে সাকসেস, ইউ বাইন্ড অ্যান্ড এজেন্ট সাকসেসফুলি। লগ ইন করতে হবে এখন আমাদেরকে। তো আমাদেরকে লগ ইন আমরা এভাবেও করতে পারি, লগ ইনেও ক্লিক করতে পারি। লগ ইনে ক্লিক করে আমরা আমরা এভাবেও ক্লিক করতে পারি। আর এভাবে না করে আমরা আরও একটাভাবে করতে পারি। সেটা হচ্ছে কি আপনারা এই যে উপরে গিয়ে
যেখানে সার্চ অপশন থাকে ক্রোমে, তো আপনারা সেই ক্রোমে সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে গিয়ে এখানে লিখবেন iSamet, ঠিক আছে। আপনারা ক্রোম ব্রাউজার, আপনাদের যখন এজেন্সিটা লগ ইন সাকসেসফুল হবে তখন আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে এটা লিখবেন, ঠিক আছে। এই সেখানে iSamet লেখা আছে, এই যেখানে iSamet লিখছি আমি। আপনারা iSametে ক্লিক করবেন। iSametে ক্লিক করার পর আপনারা সার্চ দেবেন, ঠিক আছে। তো আমি iSamet লেখার পরে সার্চ দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার এই লোগোটা চিনে রাখবেন। সেম এই লেখাটা তাদের অফিসিয়াল পেজ, ঠিক আছে। তো আপনারা এটাতে ক্লিক করবেন। এখানে লেখা আছে ProSamet লগ ইন এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম, এটা হচ্ছে তাদের অফিসিয়াল। আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনি যে স্যামেট এজেন্সি নেওয়ার সময় আপনার ইউজার নেম দিছেন, তো ইউজার নেমটা উপরে বসায় দেবেন। এই যে এখানে আপনার ইউজার নেমটা বসায় দেবেন, আর নিচে যে আপনি পাসওয়ার্ডটা দিয়েছেন যে পাসওয়ার্ডটা দেবেন, ঠিক আছে। তো আমি আমার ইউজার নেম দিচ্ছি। এখন আমি নিচে পাসওয়ার্ড দেব। নিচে পাসওয়ার্ড দিয়ে এখন আমরা লগ ইনে ক্লিক করব। তো এখানে অবশ্যই আপনারা আপনাদের হ্যাঁ ফোন নাম্বার দেবেন, যে নাম্বার দিয়ে আপনারা এজেন্সি নিয়েছেন সেই নাম্বারটা এখানে বসায় দেবেন। সেম নাম্বারটা আপনারা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারের জায়গায় বসায় দেবেন, ঠিক আছে। তো আমি এখন দেখবো যে আমার নাম্বারটা ঠিক আছে কিনা। সেম এইভাবে 88 সহকারে আপনার 0 সহকারে আপনার নাম্বারটা উঠাইতে হবে। তো আমার নাম্বারটা বসানো কমপ্লিট। তো আপনারা এখানে এই দুটো দিলেই হবে। চাইলে আপনারা এখানে টেলিগ্রাম লিঙ্কও দিতে পারবেন, ফেসবুক লিঙ্কও দিতে পারবেন। তো আমি এগুলো দেবো না, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফোন নাম্বার দেবো, ঠিক আছে। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে কনফার্ম লেখা আছে, এই কনফার্মে ক্লিক করবেন। তো আমাদের দেখুন উপরে আপডেট সাকসেসফুল আবার এরকম আসছে, আবার আমাদেরকে কনফার্মে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপর এখানে ওকে আসলে আপনারা অবশ্যই ওকে করবেন, ঠিক আছে। তো ওকে করার পর আমাদের যেহেতু অ্যাকাউন্ট করা সম্পূর্ণ, তো এখন আমাদেরকে অবশ্যই এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হলে আমাদেরকে সর্বপ্রথম আপনার উপরে দেখতে পাচ্ছেন বাম পাশে 4 মাইনাস আছে একটা, এই 4 মাইনাসে ক্লিক করবেন, ঠিক আছে। তো এই 4 মাইনাসে ক্লিক করার পর আপনারা আসবেন হচ্ছে প্রোফাইল। এখানে প্রোফাইল অপশন আছে, আপনার প্রোফাইলে আসবেন। তো প্রোফাইলে আসার পর সর্বপ্রথম আপনারা এখানে একটা অ্যাভাটার এজেন্সি অ্যাভাটার দেবেন, ঠিক আছে। একটা পিকচার দেবেন। তো এখানে আপলোডে ক্লিক করবেন। তো আপলোডে ক্লিক করার পর তো আমি এখানে একটা পিকচার সিলেক্ট করে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার আপলোড সাকসেসফুল, পিকচারটা আমার আপলোড হয়েছে। তো এখন নিচে দেখতে পাচ্ছেন, সবার নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বাইন্ড, ঠিক আছে। তো এই বাইন্ডে ক্লিক করতে হবে আমাদেরকে, এবং এই বাইন্ড মেট ওয়ালেটটা আমাদেরকে, এখানে লেখা আছে মেট ওয়ালেট অ্যাকাউন্ট, তো মেট ওয়ালেট অ্যাকাউন্টে আমাদেরকে বাইন্ড করতে হবে, ঠিক আছে। আপনারা যখন আপনাদেরকে হোস্টকে ঢোকাবেন, তো হোস্টরা যখন ডলার উইথড্র দেবে তখন আপনাদেরকে মেট ওয়ালেটে আপনাদের ডলারটা চলে আসবে, বুঝতে পারছেন। তো আমি এখন এখানে বাইন্ডে ক্লিক করব, বাইন্ড ওয়ালেট। তো বাইন্ড ওয়ালেটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, গো টু মেট ওয়ালেট। অবশ্যই আপনারা গো টু মেট ওয়ালেটে ক্লিক করবেন। তারপর এখানে আসবে হচ্ছে ইমেইল এবং মোর অপশন, আপনাদেরকে মোর অপশনে ক্লিক করতে হবে। তারপর আসবে জিমেইল এবং ফোন, অবশ্যই আপনারা ফোনে ক্লিক করবেন। ফোনে ক্লিক করার পর এখানে আপনাদের
কান্ট্রি দিয়ে দেবেন এবং নিচে ফোন নাম্বার দিয়ে দিবেন। তো অবশ্যই আমি এখানে আমার কান্ট্রির জায়গায় আমি বাংলাদেশ সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে আমাদেরকে শূন্য বাদে ফোন নাম্বার উঠাইতে হবে। কোন ফোন নাম্বার উঠাইতে হবে? যে ফোন নাম্বার দিয়ে আমরা কিছুক্ষণ আগে এজেন্সি নিলাম, ঠিক আছে? তো আমি আমার নাম্বার উঠাবো, শূন্য বাদে উঠাইতে হবে। তো আমাদের নাম্বার বসানো কমপ্লিট। তো এখন আমরা এই নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে এখানে 8 থেকে 16 সংখ্যার মধ্যে উপরে পাসওয়ার্ড দিতে হবে এবং নিচে সেম পাসওয়ার্ডটাই দিতে হবে, ঠিক আছে? এবং সংখ্যা থাকতে হবে। আপনার কোনো একটা নাম দিলেন, নামের পাশে কোনো একটা সংখ্যা দিলেন, ঠিক আছে? তাছাড়া পাসওয়ার্ড সেট করতে পারবেন না। নামের সাথে আপনারা একটা অবশ্যই কোনো সংখ্যা বসাই দেবেন এবং উপরে যে পাসওয়ার্ড দেবেন নিচে সেম পাসওয়ার্ডই দিবেন, ঠিক আছে? তো আমি উপরে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এবং নিচেও সেই সেম পাসওয়ার্ডটাই দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদেরকে এই নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর অবশ্যই আপনারা এখানে আপনাদের গ্রাফিক কোডটা অবশ্যই দিয়ে নেবেন। এই জায়গায় এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে। তো আমি এখানে গ্রাফিক কোডটা দিয়ে দেবো 8510। তো দেওয়ার পর এখন আমরা সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর আবার আমাদের ফোনে একটা ফোন আসতে পারে বা SMS কোড আসতে পারে। সেই কোডটা আমরা এখানে বসাই দিয়ে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো সেন্ডে ক্লিক করছি আমরা। তো একটু অপেক্ষা করি। এখানে কোডটা নেওয়া সম্পূর্ণ, তো ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ক্রিয়েট সাকসেসফুল হওয়ার পর অবশ্যই আমাদেরকে এই অথরাইজে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমরা অথরাইজে ক্লিক করব। তো অথরাইজে ক্লিক করার পর আমাদেরকে এরকম এজেন্সি লগ ইন সিস্টেমে আনবে। তো অবশ্যই আমরা এখানে আমাদের সেই ইউজার নেম দেবো। ইউজার নেম দেওয়ার পর আবার আমাদের পাসওয়ার্ড দেব, দিয়ে আমরা লগ ইন করে নেব। একটু অপেক্ষা করেন। তো এখন আমাদের এজেন্সি নেওয়াও সম্পূর্ণ। আমাদের মেড ওয়ালেটটাও, যে হোস্টরা যেখানে ডলার দেবে সেই মেড ওয়ালেটটাও ক্রিয়েট করা সম্পূর্ণ। এখন আমাদেরকে মেড ওয়ালেটটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে? তো এখন আমরা আবার সে আগের মতো বাম পাশের যে 4 মাইনাস আছে এই 4 মাইনাসে ক্লিক করব, ঠিক আছে? তো এখানে ক্লিক করার পর এটা নিচে লোডিং হচ্ছে, আচ্ছা হোক, সমস্যা নেই। আপনাদের পেজ যখন আসবে তখন আপনারা এই যে আবার প্রোফাইলে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আছে, আবার আপনারা প্রোফাইলে ক্লিক করবেন। তো একটু অপেক্ষা করেন, নিচে পেজটা যেহেতু লোডিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এরকম লোডিং হওয়ার পর আপনারা এরকম লোডিং হওয়ার পর আপনারা এই যে
আগে পেজ আসার আগে আপনারা এই যে এখানে যাবেন, গিয়ে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আহ, এরকম অপশন আসবে। তো এরকম অপশন আসলে আপনারা স্ক্রল করে নিচে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে আমরা যে মেট ওয়ালেটটা সাকসেসফুল করলাম। তো ওইটা আমরা আমার মেট ওয়ালেটে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করে ঢুকবো। তো আমরা কখনোই ভুল করেও এই আনবাইন্ড করব না, ভুল করেও আনবাইন্ড করব না। তো আমাদেরকে প্রত্যেকবার এজেন্সিতে ঢুকতে বা মিট ওয়ালেটে ঢুকতে সেম এইভাবে ঢুকতে হবে। প্লাস আমাদেরকে এই যে উইথড্র ফ্রম ওয়ালেট এখানে ক্লিক করতে হবে। যে সময় ঢুকি না কেন এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সেটা আমি আগে লগ আউট দিয়ে নেই। ওখানে ক্লিক করার পর আপনাদের সামনে সেম আবার ওইরকম অপশন আসবে। তো আপনারা এখানে মোর অপশনে ক্লিক করবেন। তো মোর অপশনে ক্লিক করার পরে আপনারা আবার ফোনে ক্লিক করবেন। এখানে আপনার উপরে কান্ট্রি বসায় দেবেন। তারপর নিচে আপনাদের শূন্যবাদে এই এজেন্সি নাম্বার দেবেন। তো দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনি যে মেট ওয়ালেট বাইন্ড করার সময়, মেট ওয়ালেট অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিছিলেন, আপনার নাম বা নামের সাথে কোনো সংখ্যা, সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দেবেন। তো আমার দেওয়া কমপ্লিট। আমি এখন লগ ইনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন লগ ইন গিয়ে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা অবশ্যই এই অ্যাকাউন্ট আপনাদেরকে ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে? তো ভেরিফাই করার জন্য আপনাদেরকে বাম পাশে 3 মাইনাসে যেতে হবে। তো যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম দেওয়া আছে বেসিক লেভেল। তো এই বেসিক লেভেলটা আগে আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য এখানে আপনাদের নাম দিতে হবে, ঠিক আছে? তো আমি নাম দিচ্ছি। সর্বপ্রথম আপনারা এখানে আপনাদেরকে ফার্স্ট নেম দেবেন এবং তারপর মিডল মাঝখানে যেটা থাকে সেটা মিডল নেম দিবেন এবং লাস্ট নেমের জায়গায় দিবেন। তো আপনি যদি ছেলে হয়ে থাকেন অবশ্যই ফ্যামিলি ক্লিক করবেন এবং মেলে ক্লিক করবেন। যদি ছেলে হয়ে থাকেন তাহলে এই যে মেলে ক্লিক করবেন, আর মেয়ে হয়ে থাকলে ফ্যামিলি ক্লিক করবেন। তো আমি এখানে মেলে ক্লিক করব। মেলে ক্লিক করার পর এখানে আপনাদেরকে ডেট অফ বার্থটা দিতে হবে। তো আমার ডেট অফ বার্থ দেওয়া কমপ্লিট। আমি এখন এখানে কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার পর এখানে অবশ্যই আপনাদেরকে আপনার নিচে এখানে জিমেইল দিতে হবে এবং তার নিচে যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে আমার জিমেইল বসাই দিচ্ছি। তো বসাই দেওয়ার পর এখানে আগে অ্যাড্রেসটা দিয়ে নেব আমরা। তো অ্যাড্রেস দিয়ে নিলাম। অ্যাড্রেস দেওয়ার পর আমাদেরকে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে সেন্ড লেখা আছে, এই সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আমরা যাব আমাদের জিমেইলে। যে জিমেইলটা আপনারা এখানে বসাই দিয়েছেন সেই জিমেইলে যাবেন। তো আমি এখানে সেন্ডে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন উপরে আমার জিমেইলে কোড আসছে 523188। তো এখানে আমি বসাই দেবো 523188। তো এটা দেওয়ার পর আমি এখানে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা আছে, কনফার্মে ক্লিক করব।
এখন আবার কনফার্মে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটা আমার ভেরিফাই কমপ্লিট। এখন ভেরিফাই কমপ্লিট, এখন পরেরগুলো আমাদেরকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আবার এই যে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখেন এটা আমাদের বেসিক লেভেলটা ভেরিফাই কমপ্লিট। এখন আমাদেরকে সেমি ভেরিফাইটা করতে হবে। তো সেমি ভেরিফাই অবশ্যই আপনারা আপনাদের এনআইডি কার্ড দিয়েও করতে পারবেন, ঠিক আছে। আর চাইলে আপনারা আপনাদের পিকচার দিয়েও করতে পারবেন। তো এনআইডি কার্ড দিয়ে করাটাই ভালো হয়। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি আপনাদের এনআইডি কার্ড দিয়ে করতেছেন, অবশ্যই ক্যামেরায় ক্লিক করে প্রথমে আপনারা আগে ফর্ম পার্টটা দিবেন, আপনাদের ফর্ম পার্ট। তো আমি যেহেতু পিকচার দেবো, আমি পিকচারে ক্লিক করলাম। তো পিকচারে ক্লিক করার পর আমি এখানে একটা পিকচার দিয়ে দিলাম, ঠিক আছে। তো পিকচার দেওয়ার পরে আপনারা যদি ছবি তুলেন আপনাদের এনআইডি কার্ডের, অবশ্যই আপনারা এনআইডি কার্ডটার পিছনে ছবি তুলে এরকম আপনারা ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। তখন আপনারা এই যে কনফার্মে ক্লিক করে কনফার্ম করে দেবেন। তো দেখেন এটাও আমার সাকসেসফুল। তখন আবার অবশ্যই এখানে আবার ক্লিক করব। ক্লিক করে আমাদেরকে এই যে ফুল ভেরিফাইটা করতে হবে, ঠিক আছে। তো ফুল ভেরিফাই করার জন্য এখানে ক্লিক করতে হবে এবং আপনারা আবার আপনাদের এনআইডি কার্ডের ফর্ম পার্টও দিতে পারেন। এই প্লাস আইকনে ক্লিক করে ফর্ম পার্ট বা ব্যাক পার্ট বা আপনার পিকচারও দিতে পারেন। তো আমি এখানে ক্লিক করে আবার আমি একটা এখানে পিকচারে ক্লিক করে সিলেক্ট করে আবার কনফার্মে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুল। তো এখন আমরা আবার এখানে ক্লিক করে ব্যাকে যাব। তো দেখতে পাচ্ছেন আমার মোটামুটি এখানে 3টা স্টেপে ভেরিফাই সম্পূর্ণ। তো এখন আমরা অবশ্যই এটার একটা সেফটি দেব। তো সেফটিটা কি দেব? সেফটি দেওয়ার জন্য আমাদেরকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর আমাদেরকে আবার অ্যাকাউন্ট অ্যান্ড সেফটিতে ক্লিক করতে হবে। তো তারপর যেহেতু আমাদের এখানে ইমেইল বসানো কমপ্লিট, ফোন নাম্বার ভেরিফাই কমপ্লিট, এখানে আমাদের নিচে দেখতে পাচ্ছেন লগ ইন পাসওয়ার্ডও আমাদের কমপ্লিট। এখন আমাদেরকে পেমেন্ট পাসওয়ার্ড দিতে হবে। আমাদের হোস্টরা যখন আমাদেরকে মেট ওয়ালেটে ডলারটা দেবে, তখন আমাদেরকে এই যে পেমেন্ট পাসওয়ার্ড, তখন যখন হোস্টরা আমাদেরকে ডলারটা দেবে, আমরা তো মেট ওয়ালেটে ডলারটা নিয়ে অবশ্যই ক্যাশ আউট দেবো। ক্যাশ আউট দিতে গেলে তো অবশ্যই আমাদেরকে পেমেন্ট পাসওয়ার্ড দিতে হবে। তখন আমাদেরকে সেই পেমেন্ট পাসওয়ার্ডটা সেট আপ করতে হবে। তখন আমরা এই যে পেমেন্ট পাসওয়ার্ডে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা এখানে সেন্ডে ক্লিক করব। তো সেন্ডে ক্লিক করার পর আবার আপনাদের জিমেইলে একটা কোড যাবে, ঠিক আছে। তো আমাদের নেটের সমস্যার জন্য একটু যে কি আমরা জিমেইলে ঢুকে দেখি কোড আসছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কোড চলে আসছে জিমেইলে। তো আমরা এই কোডটা কপি করব। কপি করে এখানে আমরা বসাই দেব। তো এখানে একটু দেরি হলেও সমস্যা হবে না। আপনারা কোডটা বসাই দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে এখানে আপনারা ক্যাশ আউট দিলে যে পেমেন্ট পাসওয়ার্ডটা আছে, এখানে পেমেন্ট পাসওয়ার্ডটা দিতে হবে। পেমেন্ট পাসওয়ার্ডটা দেওয়ার পর আবার এরকম একটা অপশন আসবে, আবার আপনাদের সেম পাসওয়ার্ডটাই দিতে হবে। 2বার আপনাদের পেমেন্ট পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি এখানে প্রথমে আমার পেমেন্ট পাসওয়ার্ড দিচ্ছি। আর পেমেন্ট পাসওয়ার্ডটা 6টার সংখ্যা দিতে হবে।
দেখেন আমার দেওয়া কমপ্লিট, এবং নেক্সটে আবার ওই সেম পাসওয়ার্ডটা দিতে হবে। তো নেক্সটে সেম পাসওয়ার্ডটা দেওয়া হলে আমরা ডানে ক্লিক করব। তো দেখেন আমাদের পেমেন্ট পাসওয়ার্ডও সেট আপ কমপ্লিট। তো এখন আমরা এই যে এখানে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আচ্ছা আমরা আবার এখানে ক্লিক করব। তো আমাদের হোস্টরা যখন আমাদেরকে ডলার দেবে, তো অবশ্যই আমাদেরকে আমাদের মেট ওয়ালেট এবং মেট ওয়ালেট পাসওয়ার্ডটা তাদেরকে দিতে হবে, দিয়ে আমাদেরকে ক্যাশ আউট নিতে হবে। আর ক্যাশ আউট দিলে এখানে আসবে। তো এখানে যখন আসবে আমাদের ডলারটা এই জায়গায় শো করবে, এই জায়গায় ডলারটা শো করবে। তো আমরা এখান থেকে ডলার তো উইথড্র দেবো, কিন্তু সেটা কিভাবে দেবো, কোথায় দেবো? আসলে আমরা এখানে বিকাশ বা নগদ নিতে পারবো না, আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে হচ্ছে ইপে অ্যাকাউন্ট। ইপে অ্যাকাউন্ট আপনি যদি একটা করেন, তাহলে ইপে অ্যাকাউন্ট থেকে আপনারা টাকাটা আপনাদের পকেটে নিতে পারবেন, এবং ইপে অ্যাকাউন্ট থেকে বিকাশের মাধ্যমে আপনারা টাকাটা নিতে পারবেন। ঠিক আছে? তো এটা আমাদেরকে করার জন্য আমাদেরকে লিঙ্কে ক্লিক করতে হবে, লিঙ্ক অ্যাকাউন্ট। ঠিক আছে? তো আমি লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলাম। আসলে এটা কিন্তু আপনারা ভুল করেও ব্যাংকের ডিটেলস এখানে দেবেন না বাইন্ড, কারণ আমাদের ব্যাংক অ্যাভেলেবল না। ঠিক আছে? বাংলাদেশে ব্যাংক অ্যাভেলেবল না, ইপে আমাদের অ্যাভেলেবল। তো আমরা এখানে ইপে ক্লিক করব। ঠিক আছে? ইপে ক্লিক করব। ইপে ক্লিক করার পর আপনি যে জিমেইল দিয়ে আপনার ইপে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, যে জিমেইল দিয়ে আপনাদের ইপে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, সেই জিমেইলটা আপনাদেরকে এখানে দিতে হবে। ঠিক আছে? তো আমি এখানে আমার জিমেইলটা বসানো কমপ্লিট। এখন আমি ডানে ক্লিক করব। ঠিক আছে? তো ডানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখন যদি আমার হোস্টরা আমাকে ডলার দেয়, ডলারটা এখানে শো করবে, এবং আমি নিচে যে ক্যাশ আউট দেখতে পাচ্ছেন, ক্যাশ আউটে ক্লিক করে এখানে যদি আমি $10 দিই, $10 সিলেক্ট করলাম, বা যদি $20 থাকে আমি $20 সিলেক্ট করলাম, বা যদি আমি অলে ক্লিক করি সবগুলো চলে আসবে। তো আসার পর ধরেন আমি এখানে 10 দিলাম। তো 10 দেওয়ার পর নিচে দেখতে পারবেন আপনারা, সরি, নিচে এখানে সাবমিট লেখা আসবে সিলেক্ট করার পর। তো আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করবো। আপনাদের পেমেন্ট পাসওয়ার্ড দিলে আপনাদের অটোমেটিক যে জিমেইল আপনি এখানে বসাচ্ছেন এবং যে জিমেইল দিয়ে আপনার ইপে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেই জিমেইলে ডলারটা চলে যাবে, এবং সেই ডলারটা আপনারা কি ইপে থেকে, ইপে অ্যাকাউন্ট থেকে আপনারা বিকাশে ডলারটা এক্সচেঞ্জ করে টাকাটা নিতে পারবেন। তো আর আপনাদের যদি কোনো সমস্যা হয়, অবশ্যই আপনারা আমার ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আপনাদের কোনো সমস্যা হলে। তো আপনাদের কোনো সমস্যা হলে আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করবেন, আমি সমাধান করে দেবো। আর আপনারা যদি বলেন যে ইপে অ্যাকাউন্ট আপনাদেরকে খুলতে হবে বা কীভাবে ইপে অ্যাকাউন্ট খুলবেন, এটা নিয়েও আমার একটা ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন। ঠিক আছে? আর আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে ইপে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেব। ঠিক আছে? তো অনেকে আছে যদি এজেন্সিও নিতে, সরি, হোস্টিং যদি কোনো মেয়ে স্যামেট হোস্টিং নিতে চান, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, বা আমার কীভাবে স্যামেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা সেটা দেখে অ্যাকাউন্ট করতে পারেন, বা আমাকে ফোনের মাধ্যমে অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তো আপনারা যদি বলেন যে ইপে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এর একটা ভিডিও দেন, তাহলে অবশ্যই আমি একটা ভিডিও দেব। অটোমেটিক একটা আমার ভিডিও দেওয়া, তো আমি নতুন করে আবার একটা ভিডিও দেব যে ইপে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। ঠিক আছে? তো এখন আমরা আমাদের এটা যেহেতু কমপ্লিট, আমাদের এজেন্সি নেওয়া ফুল কমপ্লিট, ফুল ভেরিফাই, তখন আমরা আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ব্যাকে যাব, তারপরে যে থ্রি মাইনাসে যাব, এখানে ক্লিক করে লগ আউট দেব। লগ আউটে কনফার্ম করব। ঠিক আছে? তারপর আমাদেরকে ব্যাকে যাইতে হবে এভাবে। তো ব্যাকে আসার পর আপনারা এখান থেকে একটা মানুষের মতো লোগো আছে, এটাতে ক্লিক করে আপনারা লগ আউট দিয়ে নেবেন। লগ আউট আসছে, লগ আউট
ক্লিক করবেন, ঠিক আছে। এখন আপনারা কিভাবে হোস্টিং ঢোকাবেন এটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো আমি আমার ইউজার নেম দিচ্ছি এবং পাসওয়ার্ড দিচ্ছি, দিয়ে লগ ইন করে নেব, ঠিক আছে। তো লগ ইনে ক্লিক করে অবশ্যই আপনারা যদি আপনাদের কাছ থেকে যদি কেউ এজেন্সি নিতে চায় তাহলে এই যে নিচের এই লিঙ্কটা কপি করে দেবেন। আর যদি কেউ হোস্টিং নিতে চায়, মানে আপনার এজেন্সির মাধ্যমে কেউ হোস্টিং নিয়ে লাইভ করবে এবং আপনাকে ডলার দেবে, তাহলে আপনাকে এই যে স্যামেট হোস্টেস এটা সেখানে শেয়ার ক্লিক করে আপনারা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে দিয়ে তাদেরকে অ্যাকাউন্ট করার সময় অবশ্যই ফিমেল অ্যাকাউন্ট করতে বলবেন, ঠিক আছে। অবশ্যই ফিমেল অ্যাকাউন্ট করতে বলবেন। তো করার পর ফেস ভেরিফাই করতে বলবেন, ঠিক আছে। আর দ্বিতীয়ত সে জিমেইল বা ফোন নাম্বার দিয়ে দুইটার যে কোনো একটা দিয়ে অ্যাকাউন্ট করতে পারবে। আর দ্বিতীয়ত যদি কেউ আপনার লিঙ্ক ছাড়াও অ্যাকাউন্ট করে থাকে সেক্ষেত্রে আপনি সে যদি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে থাকে নাম্বার নেবেন এবং তার প্রোফাইলে গিয়ে আইডি নাম্বারটা নেবেন, ঠিক আছে। তো আপনার লিঙ্ক ছাড়া যদি অ্যাকাউন্ট করে, যদি লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করাই দেন তাহলে এখানে কপি করে দিয়ে দেবেন। আর যদি লিঙ্ক ছাড়া অ্যাকাউন্ট করে থাকে তাহলে সেই প্রোফাইলের যে আইডি নাম্বার আছে আইডি নাম্বার এবং যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছে বা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করছে সেটা আপনি নেবেন, নিয়ে এখানে 4 যাবেন। যদি লিঙ্ক ছাড়া অ্যাকাউন্ট করে থাকে তাহলে আপনারা এইভাবে অ্যাডে ক্লিক করবেন। এই যে মেম্বার লিস্টে ক্লিক করে আবার দেখতে পাচ্ছেন হোস্টেস লিস্ট, এটাতে ক্লিক করবেন। তো হোস্টেস লিস্ট আসার পরে আপনারা এই যে এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর তো যদি সে যদি লিঙ্ক ছাড়া অ্যাকাউন্ট করে থাকে তাহলে আপনি এই কাজটা করবেন। যদি লিঙ্ক ছাড়া অ্যাকাউন্টটা করে থাকে সেক্ষেত্রে আপনি এই কাজটা করবেন। আর লিঙ্ক দিয়ে যদি অ্যাকাউন্ট করে তাহলে এই কাজটা করার দরকার নেই আপনার, ঠিক আছে। তো সর্বপ্রথম আগে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন কন্টাক্ট হবে। সিলেক্টে ক্লিক করার পর যদি সে ফোন দিয়ে ক্লিক করে অবশ্যই আপনারা ফোনে ক্লিক করবেন। যদি জিমেইল দিয়ে ক্রিয়েট করে জিমেইলে ক্লিক করবেন। তো এখানে আপনি যেহেতু ফোন দিয়ে করছেন, যদি ফোন দিয়ে করে থাকে ফোনে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে ফোনের সোজা সিলেক্ট, আপনারা আপনাদের কান্ট্রিটা বসাই দিবেন, কান্ট্রি কোড, বা এখানে আপনারা সার্চ দিবেন বাংলাদেশ। দেখেন এখানে বাংলাদেশ আসছে। এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। তো এখানে আপনার কন্ট্যাক্ট হওয়াতে যদি ফোন দিয়ে করা থাকে ফোনে ক্লিক করবেন, যদি জিমেইল দিয়ে করা থাকে জিমেইলে ক্লিক করবেন। তারপর এখানে কান্ট্রি কোড বাংলাদেশ দেবেন। এখন উপরে দেখতে পাচ্ছেন আইডি নাম্বার, এখানে আপনার যে আইডি নাম্বারটা দেবে প্রোফাইলে সেই আইডি নাম্বারটা বসাই দেবেন। দেওয়ার পর আপনাকে যে ফোন নাম্বারটা দিবে আপনারা সেই ফোন নাম্বারটা এখানে বসাই দেবেন। আর অবশ্যই আপনি সেই ফোন নাম্বারটা শূন্যবাদে বসাবেন, ঠিক আছে। শূন্যবাদে বসানোর পরে আপনি এই যেখানে দেখতে পাচ্ছেন কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করলে তার যে স্যামেট অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে দেখতে পারবেন যে মাই আর্নিং লেখা আছে, মাই আর্নিং উইথড্রোতে ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আবার উইথড্রো আছে, সেই উইথড্রোতে ক্লিক করার পর দেখতে পারবেন সবার নিচে লেখা আছে বাইন্ড ইনভাইটেশন, লেখা আছে বাইন্ড ইনভাইটেশন। তো সেই বাইন্ড ইনভাইটেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে দেখতে পারবেন অ্যাকসেপ্ট লেখা আছে এবং রিজেক্ট, অবশ্যই আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করলে আপনাদের অটোমেটিক সেই অ্যাকাউন্ট আপনাদের এই এজেন্সিতে এখানে চলে আসবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। অবশ্যই আপনারা আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক দিয়ে আপনারা এজেন্সি নেবেন এবং হোস্টিং কীভাবে ঢুকাতে হয় এটাও আমি আপনাদেরকে দেখালাম। মেট ওয়ালেটটাও দেখালাম কীভাবে আপনারা ডলার নেবেন আপনাদের মেট ওয়ালেটে, ঠিক আছে। আর মেট ওয়ালেট থেকে ইপে কীভাবে নেবেন সেটাও আপনাদেরকে বলে দিছি। আর যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কন্ট্যাক্ট করবেন। আমি চাইলে আপনারা যদি চান আমি ইপে অ্যাকাউন্টও করে দিতে পারবো আপনাদেরকে।
আপনারা চাইলে আমি অবশ্যই আপনাদেরকে ইপে অ্যাকাউন্টও করে দিতে পারবো, ঠিক আছে? তো আজ ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে ফেভারিট করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।